বিদায় নেয় অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টারা, কিন্তু দায়িত্ব ছাড়ার মাত্র এক সপ্তাহেই ডক্টর ইউনূস সহ প্রায় সব উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ উঠেছে দুদকে। 14,000 কোটি টাকা পাচার করেছেন আসিফ নজরুল। তারই অবৈধ টাকার ক্যাশিয়ার ছিল তার স্ত্রী শিলা আহমেদ। এমন তথ্য আলোচনায় এসেছে জোরে সোরে। যে আসিফ নজরুল মোটামুটি 1,000 কোটি টাকার মালিক এই মুহূর্তে হয়ে গিয়েছেন। আইনের রক্ষকে কি এবার আইনের জালে? অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলকে ঘিরে বাড়ছে গ্রেফতারের গুঞ্জন। বদলি বাণিজ্য, ঘুষ লেনদেন, 1,000 কোটি টাকার অনিয়ম, একটির পর একটি অভিযোগ সামনে আসতেই প্রশ্ন উঠছে, তদন্ত কি শেষ পর্যায়ে? সত্যিই কি গ্রেফতার হতে পারেন তিনি, নাকি এটা শুধুই রাজনৈতিক চাপের ফল? প্রমাণ মিললে কি এবার কঠোর আইনি পদক্ষেপ দেখা যাবে, নাকি অভিযোগই ভেস্তে যাবে তদন্তে? পুরো বিষয়টি জানতে দেখুন আজকের বিস্তারিত প্রতিবেদন। শুয়োরের বাচ্চা আসিফ নজরুল, ওর কারণে এখন পর্যন্ত কোনো বিচার নিশ্চিত হয় নাই। শুয়োরের বাচ্চা, গাদ্দারের বাচ্চা এখনো রাষ্ট্রে বসে আছে, কতগুলো পাম কুকুরের বাচ্চা বসায় রাখছে। অন্তর্বর্তী সরকারের দায়িত্বে আইন উপদেষ্টা হিসেবে ছিলেন আসিফ নজরুল, কিন্তু দীর্ঘ 18 মাস দায়িত্ব পালনের পর এখন তার বিরুদ্ধেই উঠছে একের পর এক গুরুতর দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ। গুঞ্জন ছড়িয়েছে, আইনের দায়িত্বে থেকেও যদি কেউ আইনকে নিজের স্বার্থে ব্যবহার করে থাকেন, তাহলে কি তাকে গ্রেফতার করে কঠোর বিচারের মুখোমুখি করা উচিত নয়? আইন উপদেষ্টা হিসেবে থাকাকালীন সময় কি কি অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, সেই সব তথ্য নিয়েই আজকের বিস্তারিত আলোচনা। ছিলেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তবে সদ্য বিদায়ী এই উপদেষ্টার গত 1.5 বছরের কর্মকাণ্ড ঘিরে বেরিয়ে আসছে নিয়োগ বাণিজ্য এবং দাগী আসামিদের অব্যাহতি দিয়ে অর্জিত 1,000 কোটি টাকা পাচারের মূল কারিগর ছিলেন তার স্ত্রী শিলা আহমেদ। নির্বাচনের পর সবচেয়ে বেশি চাপে রয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টারা, কারণ জনগণ যে প্রত্যাশা নিয়ে তাদের দায়িত্ব দিয়েছিল, এখন অভিযোগ উঠছে সেই আস্থার যথাযথ মর্যাদা রক্ষা করা হয়নি। বিভিন্ন খাতে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ প্রকাশ্যে আসতে শুরু করেছে। দীর্ঘদিন যেসব বিষয় নিয়ে গুঞ্জন ছিল, এখন সেগুলো নিয়ে খোলামেলা আলোচনা হচ্ছে। সাংবাদিক অনুসন্ধান, অভিযোগপত্র এবং সামাজিক মাধ্যমে প্রকাশিত নানা তথ্যের কারণে সাবেক উপদেষ্টাদের কর্মকাণ্ড নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। অনেকেই বলছেন, অভিযোগ প্রমাণিত হলে গ্রেফতার ও বিচারের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। দীর্ঘ 18 মাসে দায়িত্বকালে রাষ্ট্র পরিচালনা, অর্থনৈতিক সিদ্ধান্ত এবং আইন শৃঙ্খলা ব্যবস্থাপনায় নানা বিতর্ক তৈরি হয়েছে বলে অভিযোগ রয়েছে। প্রথমেই আসি আইন উপদেষ্টা আসিফ নজরুলের প্রসঙ্গে। তার বিরুদ্ধে অভিযোগ, দায়িত্বে থাকার সময় তিনি বদলি বাণিজ্য, প্রভাব খাটানো এবং প্রশাসনিক সিদ্ধান্তে অনিয়মের মাধ্যমে বিপুল অর্থ লেনদেনের সঙ্গে জড়িত ছিলেন। কিছু সূত্রের দাবি, গত 18 মাসে তার বিরুদ্ধে 1,000 কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ জমা পড়েছে। যদিও এসব অভিযোগ এখনও আনুষ্ঠানিকভাবে প্রমাণিত নয়, তবুও বিষয়টি জনমনে আলোড়ন সৃষ্টি করেছে। দুর্নীতি দমন কমিশনে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছে বলে জানা গেছে। অভিযোগের মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ এলাকায় অফিসারদের বদলির বিনিময়ে ঘুষ নেওয়ার কথা। বলা হচ্ছে, ঢাকা ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় সাব রেজিস্ট্রার বদলির ক্ষেত্রে মোটা অঙ্কের অর্থ লেনদেন হয়েছে। উত্তরা, বাড্ডা, গুলশান ও সাভারের মতো এলাকায় বদলি বাণিজ্যের অভিযোগও উঠেছে। অভিযোগকারীদের দাবি, এই বদলির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে এখনও চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ পায়নি। হায় আল্লাহ, আমার খালি মনে হয় আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম, আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যতে, বা যদি পেতাম, জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য। মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয় করা। অতীতে বিভিন্ন আলোচনায় আসিফ নজরুল বলেছিলেন, সুযোগ পেলে তিনি জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করবেন। কিন্তু এখন তার বিরুদ্ধেই যখন দুর্নীতির অভিযোগ উঠছে, তখন সমালোচকরা বলছেন, কথা ও কাজের মধ্যে বড় ফারাক দেখা যাচ্ছে। তবে সমর্থকদের দাবি, অভিযোগ মানেই দোষী নয়, প্রমাণ ছাড়া কাউকে দায়ী করা উচিত নয়। তাই এখন সবার নজর তদন্ত প্রক্রিয়ার দিকে। শুধু আইন উপদেষ্টা নন, সাবেক পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের বিরুদ্ধেও একাধিক অভিযোগ এসেছে বলে জানা যাচ্ছে। পরিবেশ উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও জমি সংক্রান্ত বিরোধ নিয়ে অভিযোগ জমা পড়েছে। অভিযোগকারীরা বলছেন, প্রকল্পের অর্থ ব্যবহারে স্বচ্ছতা ছিল না। তবে এই অভিযোগগুলোরও চূড়ান্ত তদন্ত এখনও সম্পন্ন হয়নি। এছাড়াও জ্বালানি উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা এবং আরও কয়েকজন সাবেক উপদেষ্টার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ জমা পড়েছে। ক্ষমতা ছাড়া
ছাড়ার অল্প সময়ের মধ্যেই এত বিপুল অভিযোগ জমা পড়া নজিরবিহীন বলে মন্তব্য করছেন বিশ্লেষকরা। কেউ বলছেন এতদিন চেপে থাকা অসন্তোষ এখন প্রকাশ পাচ্ছে, আবার কেউ বলছেন রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের কারণেই এসব অভিযোগ সামনে আসছে। সবচেয়ে বেশি আলোচিত নামগুলোর মধ্যে রয়েছেন তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে হাজার কোটি টাকার অভিযোগ জমা পড়েছে বলে জানা যাচ্ছে। ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালীন সময় থেকেই তার বিরুদ্ধে অনিয়মের গুঞ্জন ছিল। তার পিএস মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে 400 কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠার পর বিষয়টি আরও আলোচনায় আসে। সমালোচকদের দাবি সঠিক তদন্ত না করে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। এছাড়া অভিযোগ রয়েছে তার পারিবারিক প্রভাব ব্যবহার করে কুমিল্লার মুরাদনগরে বিভিন্ন অনিয়ম হয়েছে। টেন্ডার, লাইসেন্স ও স্থানীয় প্রভাব বিস্তার নিয়ে নানা অভিযোগ প্রকাশ পায়। তবে এসব বিষয়ে আনুষ্ঠানিক তদন্তের ফল এখনও প্রকাশ পায়নি। বিমানবন্দরে অস্ত্রের ম্যাগাজিন সংক্রান্ত ঘটনাও বিতর্কের জন্ম দিয়েছিল। আইন অনুযায়ী নির্দিষ্ট বয়সসীমা ও প্রক্রিয়া রয়েছে অস্ত্রের লাইসেন্সের ক্ষেত্রে। সেই বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছিল, যদিও সে সময় কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি। বিষয়টি জনমনে সন্দেহ তৈরি করেছিল। এখন পরিস্থিতি এমন যে দুর্নীতি দমন কমিশনে জমা পড়া অভিযোগগুলো তদন্তের মুখে। অভিযোগগুলো সত্য নাকি মনগড়া তা নির্ধারণ করবে তদন্ত সংস্থা ও আদালত। প্রমাণ মিললে আইনি ব্যবস্থা নেওয়া হবে, আর প্রমাণ না মিললে অভিযোগ খারিজ হয়ে যাবে। এটাই আইনের স্বাভাবিক প্রক্রিয়া। সবশেষে প্রশ্ন একটাই, সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে আনা অভিযোগ যদি সত্য প্রমাণিত হয় তাহলে তাদের কী ধরনের শাস্তি হওয়া উচিত? একজন সচেতন নাগরিক হিসাবে আপনার মতামত কি? কমেন্টে জানিয়ে দিন। আজকের আলোচনা এখানেই শেষ করছি। পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব নিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তবে সদ্য বিদায়ী এই উপদেষ্টার গত 1.5 বছরের কর্মকাণ্ড ঘিরে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। অনুসন্ধানে দেখা গেছে নিয়োগ বাণিজ্য এবং দাগী আসামিদের অব্যাহতি দিয়ে অর্জিত হাজার হাজার কোটি টাকা পাচারের মূল কারিগর ছিলেন তার স্ত্রী শিলা আহমেদ। অভিযোগ উঠেছে উপদেষ্টার ক্ষমতার আড়ালে পুরো আর্থিক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন তার স্ত্রী, যিনি হুমায়ুন আহমেদের কন্যা। নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে দুর্নীতি দমন কমিশনে একটি দুটি নয়, শত শত এসব খবর আবার উঠে এসেছে দেশের প্রধান প্রধান গণমাধ্যমেও। অর্থাৎ কান না দিয়েও উপায় নেই। প্রশ্ন উঠেছে, আসলেই কি এই সব সাবেক উপদেষ্টারা এমন অপকর্ম করেছেন, নাকি অন্য কোনো কারণ আছে পেছনে? অন্তর্বর্তীকালীন সরকারের বিদায়ের রেশ কাটতে না কাটতেই যেন দেশের রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে শুরু হয়েছে আরেক নতুন ঝড়। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে পরিচালিত সদ্য বিদায়ী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে এখন দুর্নীতির অভিযোগের পাহাড় জমছে দুর্নীতি দমন কমিশনে। ক্ষমতা ছাড়ার মাতানের অর্থ সংক্রান্ত বিষয়গুলো। গ্রামীণ ব্যাংকেরই কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে করা এসব অভিযোগে বলা হয়েছে ডক্টর ইউনূস কিভাবে নিজের নামে একটি ট্রাস্ট গঠন করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন তার বিস্তারিত বিবরণ সেখানে তুলে ধরা হয়েছে। অভিযোগে দাবি করা হচ্ছে আয়কর ফাঁকি দেওয়া এবং অবৈধভাবে অর্থ সরানোর উদ্দেশ্যেই তিনি এই ট্রাস্টটি তৈরি করেছিলেন। শুধু তাই নয়, এই ট্রাস্টের একমাত্র কাজ নাকি ডক্টর ইউনূসের পারিবারিক সদস্যদের আর্থিক সুবিধা দেওয়া এবং তাদের দেখাশোনা করা। সূত্র বলছে এভাবে তিনি